বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার সেকেন্ডারি স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকে আমি তোমাদেরকে ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভস নিয়ে আলোচনা করব। আসলে অ্যাডজেক্টিভসের আসলে প্রকারভেদের কোনো শেষ নেই। তো তোমরা এমনি ছোট ক্লাসে যেগুলো পড়েছিলে আসলে ওগুলো তো প্রাথমিক কিছু ধারণা ছিল। তো এখন একটু ডিটেলসে তোমাদেরকে চাচ্ছি যে একটু ধারণা দেওয়ার জন্য। তো তোমরা দেখো অ্যাডজেক্টিভস মূলত আমরা 8 প্রকারের আছে, সেগুলো একটু ধারণা নেব। প্রথমে হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভস, তারপরে আছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস কিন্তু অনেক প্রকার, আজকে মূলত আমি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস নিয়েই বেশিরভাগ আলোচনা হবে আমার। তারপরে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস, যেগুলো সংখ্যা বোঝাবে। তারপর নিউমেরাল অ্যাডজেক্টিভস, এখানে সংখ্যাবাচক। কোয়ান্টিটেটিভ হচ্ছে পরিমাণবাচক, আর নিউমেরাল হচ্ছে সংখ্যাবাচক। ডেমনস্ট্রেটিভ তো আমরা জানি নির্দিষ্ট করে দিস দ্যাট দ্বারা যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যান্ড আদার, যে এগুলো আছে ওগুলো। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক কতগুলো অ্যাডজেক্টিভ আছে। পজেসিভ অ্যাডজেক্টিভ পজেসিভ প্রোনাউন থেকে যেগুলো আসে। তাহলে আসো আমরা এখন এই প্রকারভেদের ডিটেলসে যাওয়ার আগে প্রথমে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভসের যে প্রকারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস আসলে অনেক রকম, তো সেগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। এতদিন হয়তো ডিটেলসে কখনো যাও নাই, তো এখন একটু ডিটেলসে যদি যাও তাহলেই বুঝতে পারবে। প্রথমে এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভসের যে সংজ্ঞাটা আছে বা কী রকম বোঝায় সেটি দেখি একটু। ডিসক্রাইব আ নাউন অর প্রোনাউন, এটা কি করে? কোনো নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়। ক্যান বি বিফোর অর আফটার দ্য নাউন, এটা নাউনের আগেও হতে পারে বা নাউনটির পরেও হতে পারে। এবার এক্সাম্পলটা লক্ষ্য করো। দ্য ট্রিজ টল অ্যান্ড অ্যানশন্ট, তোমরা এভাবেই পড়বে, দেখো কমা আছে। দ্য ট্রিজ টল অ্যান্ড অ্যানশন্ট ফিল্ড দ্য এনচান্টেড ফরেস্ট, গাছপালাগুলো যেগুলো লম্বা এবং প্রাচীন, অনেক পুরানা হয়ে গেছে আর কি, এগুলো এই বনটাকে ফিল্ড দ্য এনচান্টেড ফরেস্ট মানে এই মনোমুগ্ধকর বনটাকে পরিপূর্ণ করেছিল। তাহলে এই যে ট্রিজটা কি করছে? টল আর অ্যানশন্টকে নির্দেশনা করছে, তাই না? ট্রিজ সম্পর্কে, এটা ট্রিজ হচ্ছে নাউন, এর সম্পর্কে দেখো বর্ণনা দিচ্ছে কেমন ধরনের গাছপালা। ট্রিজ টল লম্বা, অ্যান্ড অ্যানশন্ট এবং প্রাচীন। এরপরে আবার ফরেস্ট, এনচান্টেড ফরেস্ট, লক্ষ্য করো এনচান্টেড আসলে এটা একটি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপলটা কি করেছে? এই ফরেস্ট যে বন, এই বনটা নাউন, নাউনের পূর্বে বসে এটাকে মডিফাই করছে বলে এটি এনচান্টেড আরেকটি অ্যাডজেক্টিভে রূপান্তর হয়েছে। কেমন ধরনের বন? এনচান্টেড, মনোমুগ্ধকর। তাহলে এই বনটার বর্ণনা দিচ্ছে এনচান্টেড শব্দটির মাধ্যমে। তাহলে এরা কিন্তু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস, যারা নাউনের বা কোনো প্রোনাউনের বর্ণনা দিচ্ছে। হোয়েন উই স দ্য ক্রেজড নোম উই ওয়ার ফিল্ড উইথ ফিয়ার। নোম হচ্ছে একটা এই কোনো ভয়ঙ্কর প্রাণী আর কি। তাহলে যেই উন্মত্ত এই ভয়ঙ্কর প্রাণীটিকে যখন আমরা দেখলাম, আমরা ভয়ে পরিপূর্ণ হয়ে গেলাম, মানে আমাদের ভয়ে আমাদেরকে গ্রাস করলো। তাহলে ক্রেজড নোম, লক্ষ্য করো ক্রেজড মানে হচ্ছে উন্মত্ত, এটাও একটা ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ভার্বের পাস্ট পার্টিসিপলটা নোম একটা নাউন, এই নাউনটার বর্ণনা দিচ্ছে কেমন ধরনের? সে ক্রেজড মানে উন্মত্ত। তাহলে এই ক্রেজড শব্দটা এখানে এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আসো, তোমাদেরকে কিন্তু আমি বলেছি রাইট টু এক্সাম্পল সেন্টেন্সেস ফর বিফোর অ্যান্ড আফটার। তাহলে এভাবে তোমরা আরও, আমি যেভাবে দুটো বাক্য এখানে এক্সাম্পল দিয়েছি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বোঝানোর জন্য, তোমরা এরকম আরও 2টি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে যেগুলো কোনো নাউনের আগে বসছে বা নাউনের পরে বসে তাকে বিশেষায়িত করছে। এবার আসো অ্যাডজেক্টিভ অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্টকে সে, এই যে অ্যাডজেক্টিভ সাবজেক্টকে প্রকাশ করবে বা সাবজেক্টের উদ্দেশ্যে সে বর্ণনা করবে। ফলোজ আ লিঙ্কিং ভার্ব, এটা একটা ভার্বকে অনুসরণ করবে। রেফার্স ব্যাক টু দ্য সাবজেক্ট, ভার্বকে অনুসরণ করার পরে সে কিন্তু পেছনে যে সাবজেক্ট ফেলে আসছে সেই সাবজেক্টকে সে নির্দেশিত করবে। এক্সাম্পলগুলো দেখি। দ্য চিলড্রেন ওয়ার জয়ফুল বিকজ দে হ্যাড আ স্নো ডে, ছেলেমেয়েরা অত্যন্ত আনন্দিত ছিল, আনন্দে পরিপূর্ণ ছিল কারণ তারা একটা তুষারময় দিন অতিক্রম করেছিল। তাহলে এখানে লক্ষ্য করো, দ্য চিলড্রেন ওয়ার জয়ফুল, ছেলেমেয়েরা ছিল কেমন? আনন্দপূর্ণ। তাহলে এই জয়ফুল শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই জয়ফুল শব্দটি
আমাদের এই ভার্বকে ফেলে যে জয়ফুল শব্দটা এসছে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু সে পেছনের যে সাবজেক্ট ফেলে আসছে সেই সাবজেক্টকে উদ্দেশ্য করেই কিন্তু এসেছে, যার জন্য এখানে কিন্তু বলা হচ্ছে যে সে একটা লিঙ্কিং ভার্বকে অনুসরণ করবে, যে লিঙ্কিং ভার্ব ওয়ার আর রেফার্স ব্যাক টু দ্য সাবজেক্ট, সে সাবজেক্টকে রেফার করছে। দেখো এবার আসো, হোয়েন দ্য ইভল এলফ লাভড, এলফ মানে কিন্তু পরি বুঝায়, যখন শয়তানি পরিটা হাসলো, দ্য পিপল বিকেম ফিয়ারফুল, লোকজন অত্যন্ত ভীত হয়ে পড়ল। তো এইখানে আবার শেষের দিকে লক্ষ্য করো, এখানে শেষের যে সেন্টেন্সটি দ্য পিপল বিকেম ফিয়ারফুল, এই বিকেম এটা একটা, এই পিপলটা ভার্বকে ফলো করে লাস্টে এসে ফিয়ারফুল শব্দটি হয়েছে, এটি অ্যাডজেক্টিভ, এবং এই ফিয়ারফুলটা কি করছে, পেছন দিকে সে দ্য পিপলকে রেফার করছে, যার জন্য এটা কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেছে, যেহেতু সাবজেক্টকে সে বাড়তি করে নির্দেশনা করছে। তাহলে আমরা এক্সাম্পল কিন্তু দুটো দেখলাম, তোমরা এরকম করে আরও দুটো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে। এবার নেক্সট যেটা আছে সেটা দেখি, অ্যাডজেক্টিভ অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট। এতক্ষণ কিন্তু আমরা সাবজেক্টকে নির্দেশিত করছে সেরকম দেখেছি, এবার অবজেক্টকে নির্দেশিত করবে এভাবে দেখব। এটা কি করবে, ফলোজ আ ডিরেক্ট অবজেক্ট, সরাসরি একটা অবজেক্টকে সে অনুসরণ করবে। আর দ্য এক্সাম্পল লক্ষ্য করি, দ্য ক্রিটিক্স ডিক্লেয়ার্ড দ্য মুভি অফুল অ্যান্ড আনওয়াচেবল। ক্রিটিক্স মানে হচ্ছে সমালোচক, সমালোচকগণ ঘোষণা দিয়েছেন মুভিটাকে কীরকম, ভীতিজনক এবং দেখার মতো নয়, এমন আর কি। আনওয়াচেবল মানে দেখার মতো নয়। এই মুভিটা কীরকম, অফুল মানে ভয়ানক ভয়ঙ্কর, আর এটা হচ্ছে আনওয়াচেবল, এটি আরেকটি অ্যাডজেক্টিভ। এই দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ, এরা কি করছে, মুভিকে কিন্তু রেফার করছে, সরাসরি মুভিকেই রেফার করছে, যার জন্য এটা ডিরেক্ট অবজেক্টকে রেফার করছে বলে এটা হয়ে গেছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আসো, দ্য আর্থকোয়েক লেফট পিপল হোমলেস, ভূমিকম্প লোকজনদেরকে কি করেছে, গৃহহীন করেছে। এখানে দ্য আর্থকোয়েক হচ্ছে সাবজেক্ট, লেফট হচ্ছে ভার্ব, পিপল হচ্ছে অবজেক্ট। তাই দেখো এই পিপল অবজেক্টকে এই হোমলেস শব্দটি অ্যাডজেক্টিভ, এটি সরাসরি নির্দেশ করছে, তাই এটি অ্যাডজেক্টিভ অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। তোমরা এরকম আরও দুটো এক্সাম্পল তৈরি করার চেষ্টা করবে। এবার অ্যাডজেক্টিভ ফ্রেজেস দেখছি আমরা। প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাক্টিং লাইক অ্যান অ্যাডজেক্টিভ, তুমি এখানে দেখবে যে একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ, তার আগে প্রেপোজিশন থাকবে এবং এটি কি করবে, পুরোপুরি অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে। এক্সাম্পল, দ্য বয় ইন দ্য কেভ, গুহার মধ্যের বালকটি, ইন দ্য কেভ, লক্ষ্য করো বয় ইন দ্য কেভ, গুহার মধ্যের বালকটি, বালকটির একটা অবস্থান নির্দেশ করছে। তাহলে এই অংশটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত হলো, মানে কয়েকটি শব্দগুচ্ছ মিলে এটা অ্যাডজেক্টিভ নির্দেশ করছে। ওয়াজ অ্যাফ্রেড অব দ্য বিয়ার হি ডিসকভার্ড দেয়ার, তাহলে গুহার মধ্যের বালকটি, ভালুকটিকে, যে ভালুকটি সেখানে সে গিয়ে আবিষ্কার করলো বা দেখতে পেল, সেটা দেখতে পেয়ে সে ভীত হয়ে পড়ল। তাহলে গুহার মধ্যের বালকটি হচ্ছে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। তোমাদের অনেক সময় কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু ওই মডিফায়ারের মধ্যে থাকতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করার জন্য, তখন কিন্তু তোমরা এইভাবে ইউজ করতে হবে। ইস্টারডে দ্য কাউস ইন দ্য পাশ্চার, পাশ্চার মানে চারণভূমি, যেখানে গরুরা সাধারণত ঘাস খেয়ে বেড়ায়, এরকম বিশাল আকারের যে সবুজের মাঠ রয়েছে সেগুলোকে আমরা পাশ্চার বলে থাকি। তো এখানে ইস্টারডে মানে গতকাল, দ্য কাউস ইন দ্য পাশ্চার, যেই গরুগুলো চারণভূমিতে ছিল সেগুলো এইট অল দ্য গ্রাস, তারা সব ঘাস খেয়ে ফেলেছিল, অ্যান্ড হ্যাড টু বি মুভড, এবং তারপর তাদেরকে বাধ্য হয়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল। তো কাউজ ইন দ্য পাশ্চার, বয় ইন দ্য কেভ, লক্ষ্য করেছো তোমরা এদের অবস্থানটাকে নির্দেশ করছে। অ্যাডজেক্টিভ কিন্তু কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্দেশ করে, তাহলে এরা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে এখানে কাজ করছে। তোমরা আরও এরকম দুটি এক্সাম্পল লেখার চেষ্টা করবে। এরপরে আমরা আরও একটিতে চলে যাই, অ্যাডজেক্টিভ ক্লজেস। এবার আসো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দেখব। গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ মানে কিন্তু আমরা জানি গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাক্টিং লাইক অ্যান অ্যাডজেক্টিভ, এরা এই অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে। স্টার্টস উইথ হু, হুম, হুজ, দ্যাট, হুইচ, হোয়ার, অ্যান্ড হোয়েন, তাহলে এইগুলো দিয়ে স্টার্ট হবে। দেখো এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন আছে, তারপরে এখানে অ্যাডভার্বও রয়েছে। নন রেস্ট্রিকটিভ অর রেস্ট্রিকটিভ, এটা নির্দিষ্ট সীমার মধ্যে কোনো কিছুকে নির্ধারিত করে দেবে, অথবা সীমার ছাড়াও হতে পারে। এবার এক্সাম্পল লক্ষ্য করো, দ্য বুক ট্রেজার আইল্যান্ড, ট্রেজার আইল্যান্ড হচ্ছে একটি বইয়ের নাম। এটা হুইচ ইজ আ ক্লাসিক, যেটি একটি উচ্চ শ্রেণীর উঁচু মানের একটি বই। ইজ অ্যাবাউট পাইরেটস, এটা হচ্ছে জলদস্যুদেরকে নিয়ে লেখা।
তাহলে ট্রেজার আইল্যান্ডকে কি করছে, নির্দেশ করছে কোনটা, হুইচ ইজ এ ক্লাসিক। এই হুইচ ইজ এ ক্লাসিক এটি একটি ক্লজ, এই ক্লজটা এখানে নির্দেশ করছে। তোমাদেরকে ক্লজ সম্পর্কে আসলে আলাদা করে আরও একটা ক্লাস দেব ভাবছি, না হলে তোমরা ক্লজটা বুঝতে পারছো না। এখানে ক্লজের মধ্যে দেখবা যে একটা ভার্ব থাকবে, আর ফ্রেজের মধ্যে সাধারণত ভার্ব থাকে না। ক্লজ আর ফ্রেজের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। এবার নেক্সট যেটা আছে, দ্য কার দ্যাট ওয়াজ ইন দ্য গ্যারেজ বিলংড টু মাই ড্যাড। যেই গাড়িটা আমার এখানে গ্যারেজের ভেতরে ছিল সেটি আমার বাবার। দ্যাট ওয়াজ ইন দ্য গ্যারেজ, লক্ষ্য করো কারটা কোথায় ছিল, গ্যারেজের ভেতরে যেটি ছিল। তাহলে এই যে এই ক্লজ যে এখানে দেখো ওয়াজ ভার্বটি আছে, দ্যাট ওয়াজ ইন দ্য গ্যারেজ, এই পুরোটা কিন্তু এই কারটিকে নির্দেশনা করছে, যার জন্য এটি অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর হয়েছে। এবার তোমরা এরকম আরও দুটি এক্সাম্পল তোমরা লেখার চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই থাকলো, কারণ আরও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আরও 3টা ভাগ কিন্তু এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভে রয়েছে। আমি নেক্সট ক্লাসে তোমাদের এটি সম্পূর্ণরূপে দেখাবো এবং আরও কয়েকটি প্রকার নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, তোমরা এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করো, আর যেই হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে এগুলো একটু করার চেষ্টা করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।